সচিবালয়ে প্রবেশের নতুন বিধিনিষেধ আরোপ। সার্বিক নিরাপত্তার সাথে বাংলাদেশ সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে ইস্যু করার প্রবেশের পাস ছাড়া সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড সহ বেসরকারি ব্যক্তিদের জন্য সব ধরনের অস্থায়ী প্রবেশ পাস বাতিল করছেন সরকার। আদেশে বলা হয়, বাংলাদেশের সচিবালয়ে সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সচিবালয়ের কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অনুকূল দেওয়ার স্থানীয় প্রবেশ পাস এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য দেওয়া অস্থায়ী প্রবেশ পাস ছাড়া সব ধরনের অস্থায়ী সচিবালয়ে প্রবেশ পাস বাতিল করা হলো। সাংবাদিকদের অনুকূলে ইস্যু আর অ্যাক্রিডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাতিল করা হলো। ভারতে নো এন্ট্রি ফর বাংলাদেশি, বললেন ফ্যাক্ট চেক যা বলছে। ভারতের নিউজ বাংলা 18 জানিয়েছেন, ভারতের নদিয়া জেলার ঐতিহ্যবাহী লালন তীর্থ কদমখালীর লালন মেলা এবারের কোনো বাংলাদেশে অংশগ্রহণ করেনি। ঐতিহ্যবাহী লালন তীর্থ কদমখালী লালন মেলার নাম ভারত বাংলাদেশ দুই প্রান্তের সমাদৃত। প্রতিবেদনে বলেছে, এই মেলার প্রতিবেদনে লালনের ভিন্ন সঙ্গীত চর্চা হয়ে থাকে। স্থানীয় এবং বাইরে একাধিক শিল্পীরা এসে লালনের গানের মাতিয়ে তোলে দুই প্রান্তের মানুষকে। প্রতিবেদনে দাবি করছে, সাম্প্রতিক পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে এবছর অপর প্রান্তের মানুষ এবার প্রান্তে লালনের মেলায় আসতে পারেনি বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবেদনে আরও দাবি করেছেন, নো এন্ট্রি ফর বাংলাদেশি হয়ে গেছে পাকাপাকি সিদ্ধান্ত। একাধিক নতুন রাজনৈতিক দল গড়ে উঠবে আগামী 2 মাস, বললেন সার্জিস আলম। লিডার তৈরির কাজ করবে জাতীয় নাগরিক কমিটি, জানিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠন ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, শুধু রাজনৈতিক লিডারশিপ নয়, প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের লিডার প্রয়োজন। আর জাতীয় নাগরিক কমিটির এই লিডার তৈরির কাজটা করবে। পাশাপাশি এই প্ল্যাটফর্মটি একটি প্রেসার ক্রিয়েট গ্রুপ হয়ে কাজ করবে, যা আগামীর বাংলাদেশের জন্য কাজ করা যাবে। আগামীর দুই মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল গড়ে উঠবে বলেও জানান তিনি।